খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, আপনাদের মনে আছে দিল্লির সদ্যাকাণ্ড, নির্মম হত্যা? সদ্যা ওয়াকারকে খুন করেছিল প্রেমিক আফতাব। খুনের পর দেহ 35 টুকরো করে শহরের বিভিন্ন প্রান্তে ফেলে এসেছিল অভিযুক্ত। ফের একবার সদ্যাকাণ্ডের ছায়া, এবার আরও নারকীয় অত্যাচার। লিভ-ইন সঙ্গীকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। খুনের পর তার দেহ 40 থেকে 50 টুকরো করে জঙ্গলে ফেলে আসে পশুদের খাবার হিসাবে। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের খুন্তি জেলায়। গত বুধবারই বছর 25-এ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে গত 8ই নভেম্বর লিভ-ইন সঙ্গীকে খুন করে ওই যুবক। খুনের আগে তাকে ধর্ষণও করে বলে অভিযোগ। এরপর তার দেহ টুকরো টুকরো করে অভিযুক্ত জঙ্গলের বিভিন্ন প্রান্তে ফেলে এসেছিল, যাতে পশুরা সেই মাংস খেয়ে নেয় এবং প্রমাণ লোপাট হয়ে যায়। গত 24শে নভেম্বর জোরদার গ্রামের কাছে একটি পথ কুকুরের মুখে একটা টুকরো করা দেহাংশ দেখে গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দেয়। এরপরে জঙ্গলে শুরু হয় তল্লাশি। বিভিন্ন জায়গা থেকে যুবতীর দেহের টুকরো উদ্ধার করে তারা। একটা ব্যাগও উদ্ধার হয়। তার ভেতরে থাকা আধার কার্ড থেকে মৃতার পরিচয় জানা যায়। এরপরেই সূত্র ধরে অভিযুক্তর কাছে পৌঁছায় পুলিশ। জেরায় জানা গিয়েছে মৃত যুবতীও ঝাড়খণ্ডেরই বাসিন্দা। অভিযুক্তর সঙ্গে তামিলনাড়ুতে তার পরিচয় হয়েছিল। কয়েক বছর ধরে তারা লিভ-ইন সম্পর্কে ছিল। সম্প্রতি ওই যুবক ঝাড়খণ্ডে ফেরেন এবং অন্য এক যুবতীকে বিয়ে করেন। কিছুদিন পর আবার তামিলনাড়ুতে ফিরে যান এবং লিভ-ইন সঙ্গীকে কিছু না জানিয়ে তার সঙ্গেই থাকতে শুরু করেন। তবে বেশি দিন সত্যিটা গোপন করতে পারেনি অভিযুক্ত। বিষয়টি জানতে পেরেই ঝাড়খণ্ডে ফিরে আসে যুবতী। অভিযুক্ত যুবকও সঙ্গে আসে। নিজের বাড়িতে নিয়ে যাবে বললেও অভিযুক্ত ওই যুবতীকে জঙ্গলে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এরপর গলায় ওড়না পেঁচিয়ে যুবতীকে খুন করে। অভিযুক্তের সঙ্গেই মাংস কাটার ছুরি ছিল। সেই ছুরি দিয়ে যুবতীর দেহের 40 থেকে 50 টুকরো করে জঙ্গলে ফেলে দেয়। পুলিশ জানিয়েছে অভিযুক্ত তামিলনাড়ুতে মুরগির মাংসের দোকানে কসাই হিসেবে কাজ করত। সেই কারণে তার দেহ টুকরো টুকরো করতে বেশি বেগ পেতে হয়নি। জেরায় লিভ-ইন সঙ্গীকে খুন করে টুকরো করার কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। এরা মানুষ, আমরা বলি মানুষ আমরা। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।